আমি হলাম মিনুদি তোমাদের। তো মিনুদির রান্নাঘরে, ভাঙাচোরা রান্নাঘরে তোমাদের ওয়েলকাম। তো আজকের ব্লগটা আবার শুরু করছি রান্না দিয়ে। তো এই মিনুদির ভাঙাচোরা রান্নাঘরে দেখো রান্না চলছে, দেখেছো সব ছড়ানো ছিটানো। আর তোমাদের মিনু দিদির স্বামী, আমার হাজব্যান্ড, তোমাদের জামাই বাবু সকাল সকাল আজকে বাজার করে নিয়ে এসেছে। কি তোমাদের দেখাচ্ছি, অবশ্য ঢালা হয়ে গেছে তোমার গামলার মধ্যে, তাও তোমাদের একটু দেখাই, ঠিক আছে? তো চলো। এই দেখো আমার মশলার ঝুড়ি, দেখতেই পাচ্ছ। আর এই দেখো আগের থেকে যে গামলার মধ্যে ছিল সেইগুলো এর মধ্যে ঢেলে রেখে দিয়েছি। আর এই দেখো তোমাদের জামাইবাবু দেখো কি বাজার করে এনেছে। দেখো ওই ভাঙাচোরা রান্নাঘরে এখন রান্না হবে। এই দেখো এর মধ্যে আছে শসা আর কাঁচা লঙ্কা, দেখেছো? শসা। আর এই দেখো সবজি, এর মধ্যে লবণ টবণ হাবি জাবি আছে। রান্না করতে দেখেছো কত কিছু লাগে। আর এই দেখো সবজি, দেখো ধনে পাতা এনেছে, ধনে পাতা এনেছে, কচু, আলু, আদা, রসুন, পেঁয়াজটা আছে তলায়। আর এই দেখো আমি পেঁপে খেতে চেয়েছিলাম, তাই তোমাদের জামাইবাবু এই পেঁপেটা এনেছে, দেখেছো? আর কি বলবো, আর এনেছে দেখো কি এনেছে। আর এর মধ্যে কি বলো তো, এটা দেখাবো না, এটা সিক্রেট, এটা দেখতে গেলে সঙ্গে থাকতে হবে, এটা দেখাবো না। আর দেখি কি কি আছে এর মধ্যে। এই দেখো এরকম নদীর মাছ, দেখেছ? এই দেখো, দেখাতে পেরেছি? এই দেখো। আর এর মধ্যে আছে চিকেন। তো আমি এই চিকেনের রেসিপিটা তোমাদের আজকে করে দেখাবো, সম্পূর্ণ আলাদা, বুঝেছো? প্যাকেটটা ছিঁড়ে দিয়ে ছিঁড়তে তো হবেই। এই দেখো চিকেন। তো এই রান্নাটা, ওই চিকেনটা আমি একটা সম্পূর্ণ আলাদাভাবে রান্না করবো, তোমরা দেখবে, ঠিক আছে? সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে। তো চলো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিই। আর এই দেখো এই চিকেনটা আমি ধোবো গরম জল দিয়ে, দেখেছো? আমার কড়াই গরম জল হচ্ছে, এই গরম জল ধোবো, চিকেনটা ধোবো, তাহলে মাংসটা পুরো নরম সফট হবে। আর যে আষ্টে বিশ্রী গন্ধটা যে মাংসের, সেই গন্ধটা একটু থাকবে না, বুঝেছো? চলো তাড়াতাড়ি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিই, তোমাদের জামাইবাবু আবার খেয়ে কাজে যাবে। তো চলো। মাংস রান্নার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি, আমার তেল দেখো পুরো গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো হালকা করে, তাহলে আলুগুলো যখন দেবো না তখন তেলটা ছিটকে আমার গায়ে পড়বে না। তো হলুদ দিয়ে দিলাম। এবার এরপরে আমার এই কেটে রাখা আলু, এই দেখো আমি দেখাচ্ছি, দেখো বড় বড় করে কেটে রেখেছি, আলুগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে। সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো মাংস দেওয়ার জন্য। তোমরা শুধু দেখতে থাকবে, ঠিক আছে? আমি রেসিপিটা কীভাবে রান্না করি। নাড়াচাড়া দিয়ে দিই। এইবার এর মধ্যে আমি একটু লবণ দেবো। লবণ দিলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে আলুটা, বুঝেছো? বড় বড় করে কেটেছি যেহেতু মাংসের জন্য, একটু লবণ দিয়ে দিই। এই দেখো লবণ পরিমাণ মতো, আলু বুঝে লবণ দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে দিই। আর কাঠের জালে মাংস রান্না বন্ধুরা অসাধারণ হবে, জানো তো? সেই টেস্ট হবে, জানো না? ব্যাপক লাগে দেখতে, দেখতেও সুন্দর হবে, খেতেও সুন্দর হবে। আর আমি কাঁচা লঙ্কায় মাংস রান্না করে তোমাদের দেখাতে দেখবো কালারটা কত সুন্দর আসে। তো বন্ধুরা আলুগুলো ভেজে নিই, একটু লাল লাল করে ভাজতে হবে। আলুটা পুরো ভাজা কমপ্লিট, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো সুন্দর করে তুলে নেবো, নিয়ে তারপরে আমি মাংস রান্নার স্টেপটা চালু করে দেবো, ঠিক আছে? মাংস রান্নার যে প্রসেসগুলো আস্তে আস্তে আমি চালু করে দেবো, তোমরা শুধু সঙ্গে থাকো আর দেখতে থাকবে, ঠিক আছে? আমাদের মিনুদি কিন্তু সবসময় ঝাল ঝাল রেসিপি পছন্দ করে। আর আমি তোমাদের সবসময় আগে বলেছি আমি কিন্তু রান্না একটু ঝালটা বেশি পছন্দ করি। তো ওই জন্য যে কোনো রান্না, সব যে রান্না দেবো সব কিছু ঝাল ঝাল রেসিপি হবে। আশা করি সবার ভালো লাগবে। তোমাদের মিনুদি দেখো কি করছে এখন। মিনুদি আবার কি করবে? মিনুদির কাজ মিনুদি করছে। এই দেখো বন্ধুরা, আজকে কিন্তু পাটায় শিলনোড়ে মশলা করিনি, আমি বলে দিলাম। আজকে মশলা করেছি মিক্সার মেশিনে, বুঝেছো? এই দেখো মশলাটা ওই জন্য একটু বেশি, একটু পেস্ট দই দই হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমার বলেছিলাম তোমাদের আজকে মাংসটা সম্পূর্ণ আলাদাভাবে রান্না করব, তো তোমরা দেখো ক্যামেরায় ফোকাস করো। চলো। এই দেখো মাংস আমি গরম জল টল দিয়ে ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি। আর তার মধ্যে আমি দেখো আমার যে ভেজে রাখা যে আলুটা, সেই আলুটা দেখো দিয়ে দিয়েছি, দেখেছো? এই দেখো মশলার মধ্যে ঢেলে রেখেছিলাম, ওই জন্য আলুটাই মশলা মাখা মাখা আছে। আর এই দেখো আমার এটা হলো পেঁয়াজ, রসুন, আদা এবং জিরের পেস্ট করা আছে। তো এই পেস্টটা আমি পুরো মাংসের মধ্যে দিয়ে দিলাম। তাহলে মিনুদির নতুন নতুন রান্না তোমরা দেখতে পারবে মিনুদির চ্যানেলে, ঠিক আছে? তো চলো মশলাটা পুরো দিয়ে দিলাম।
মশলা ভালো করে মাখিয়ে নাও এবার। অবশ্যই অবশ্যই দেবো, একটু ওয়েট করতে হবে তো, না হলে হবে কি করে। এর মধ্যে একটু তেল দিয়ে না দাও। না, এর মধ্যে সব কিছু দেবো বন্ধুরা, তোমরা শুধু দেখতে থাকো। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই যে লবণ দিয়ে দিচ্ছি, তোমরা শুধু দেখতে থাকো তোমাদের মিনুদি কি করে, ঠিক আছে? মিনুদি রান্নার যে খাবে তার মুখে লেগে থাকবে। একদম। একবার খাবে 5 বার চাবে। হ্যাঁ একদম। আর মিনুদির রান্না সবসময় ঝাল ঝাল হবে। আর মিনুদি রান্না খেতে আসলে ঠিকানা দিয়ে দেবো, তোমরা বাড়ি এই চলে দেখো আসবে। বন্ধুরা, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরে দিয়ে দেবো, বুঝেছো? তোমাদের মিনুদি ভাইরাল মিনুদি রান্নার মাস্টার লোক। এই দেখো গোটা জিরে বেশি দেবো না, অল্প করে দিলাম, যেহেতু আমার আগে থেকে জিরে দেওয়া ছিল। তোমাদের মিনুদি দেখো বুঝেছো? হাতে চুড়ি পড়েছে, সেই শ্রাবণ মাসের চুড়ি। তো বন্ধুরা দেখো শ্রাবণ মাসে চুড়ি পড়েছি, দেখেছো তো? এই জন্য নীল চুড়িগুলো পড়েছে, সবুজ চুড়িগুলো, সরি নীল না সবুজ, তো ভেঙে গেছে অর্ধেক, বুঝতেই পারছো। মিনতি আবার অনেক কিনে দেবো, ব্যস্ত। আবার পড়বে। হ্যাঁ এইবার ক্যামেরা ধরো, জিরে দিয়েছি গোটা জিরে। এরপরে আমি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল, দেখেছো মিনতির দেখো, মিনতির ঢপের তেলও কম, তো এই তেলে আমার রান্না হয়ে যাবে। কোনো ব্যাপার না। তোমাদের মিনতি গরিব বন্ধুরা। এই দেখো চলো তেল দিয়ে দিলাম, এই তেলেই দেখবে তেল একেবারে টক টক করবে। তো চলো তারপরে আমি দিয়ে দিচ্ছি এই দেখো গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু আমি হালকা করে দিয়ে দেবো। তো মিনতি কাটতে পারছে না গরম মশলাটা, করবো বটি দিয়ে কেটে নি। হ্যাঁ বন্ধুরা কিছু মনে করো না তোমরা। তো এই দেখো বটি দিয়ে কেটে নিলাম, ঠিক আছে? কেটে নিয়েছি। তো চলো এবার ভালো করে মিশিয়ে নাও, হালকা করে, বেশি দেবো না কিন্তু, হালকা করে তারপরে দেবো। ভালো করে মাখিয়ে নাও। হ্যাঁ এরপরে আমি খুন্তিটা রেখে দিই, খুন্তিটা এখন লাগবে না, এখন এই হাতের কাজ হবে। এবার মিনুদি ভালো করে মাখিয়ে নেবে, এই আপনারা মশলাটা দেখতে এবার থাকুন। সুন্দর করে এটা পেস্ট করবো, এমন ভাবে মাখাবো যেন হাফ মানে অর্ধেক রান্না হয়ে যায়। বন্ধুরা মাংসটা খুব সুন্দর করে আমরা একটু ম্যারিনেট করে নিই, মাখিয়ে নিই। তো দেখবে বন্ধুরা, জাস্ট দেখবে মাংসটা। আবার বেশি করে আলুটা ঢেকে ফেলো না। না না, আলু হাফ ভেজেছি, তাহলে সিদ্ধই হয়নি। আলু তো সিদ্ধ হবে মাংসের সঙ্গে। রান্না তো হয়ে গেছে, দাঁড়াও। 2 পিস দাও, খেয়ে নি আমি। খাবে? হ্যাঁ। দেখেছো বন্ধুরা তোমাদের জামাইবাবু কি বলে? দেখেছো তোমাদের জামাইবাবুর কথা শুনলে না আমার পুরো মাথা গরম হয়ে এই যায়। গরম হবে কেন? দেখে কি মনে হচ্ছে বলুন বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে? দেখো সুন্দর করে মাখাবো না, এত সুন্দর করে দেখলেই মনে হবে যে খেয়ে নি। ও মানে তোমাদের মিনুদি এত ব্যস্ত, সকালবেলায় স্নান করেছি, মাথায় গামছাটা দেয়ে আছে, এখনও গামছাটা খুলিনি, রান্না করব। তারপরে যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম পুরো মানে 15 মিনিট রেস্টে রেখেছি, দিয়ে তারপরে এখন আমি রান্না শুরু করে দেবো। তো এই দেখো বন্ধুরা, দেখেছো 15 মিনিট মাখিয়ে রেখে দিয়েছি। দেখো মনে হচ্ছে মাংসটা রান্না মাংস, দেখেছো? মনে হচ্ছে উপর থেকে একটু তেল ছেড়া ছেড়া বেশ কালো কালো ভাব হয়ে গেছে, মনে হচ্ছে মাটন, দেখেছো? মনে হচ্ছে না দেখতে? সেই লাগছে কিন্তু বন্ধুরা। তো চলো আমার কড়াই গরম হয়ে গেছে, গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিই তাড়াতাড়ি। আমাদের মিনুদির রান্না করতে করতে কড়াইটা পুড়ে গেছে, মানে একটু মাছ ভেজেছিলাম আগে, ওই জন্য কড়াইটা একটু কালচে কালচে হয়ে গেছে, কেউ কিছু মনে করো না, ঠিক আছে? কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিই মাংসটা, কড়া মাংসটা চলো দিয়ে দিই। ও দেখো দিয়ে দিলাম। আর এই গামলার মধ্যে দেখেছো মশলাগুলো লেখা আছে, একটু হালকা জল দিয়ে না আমি একটু দিয়ে দিই, বুঝেছো? তাহলে মাংসটা আমার দ্বিতীয়বার আর জল দেওয়া লাগবে না, এই গরমে কষানো বেশ কষানো কষানো একটা ভাব হবে, বুঝেছো? তো চলো মাংসটা নিয়ে দিই তাড়াতাড়ি। মাংসটা মনে হচ্ছে হাফ রান্না হয়েই গেছে, আমার আর খাটনি হবে না, বুঝেছো বন্ধুরা? তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে সুন্দর করে ঢেকে দেবো, ঢেকে ঢেকে রান্না করব। হালকা আছে প্রথমে একটু গরম, মানে বেশি আঁচটা হিটটা বেশি দেবো, তারপরে আমি হালকা আছে এটা রান্না করতে থাকবো আস্তে আস্তে। তারপরে তোমাদের দেখাবো ফাইনাল লুকটা। দেখো বন্ধুরা মাংসটা ঢেকে দিয়েছি, দেখি এর অবস্থাটা কি, ভিতরে কি ঘটনা ঘটছে, মাংসগুলো কি অবস্থায় আছে, চলো একটু দেখি গিয়ে, চলো দেখো 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 দেখাও দেখি কি আছে। বাবু, দেখি তো কি অবস্থা। আরে বাপরে দেখো মাংস পুরো ছেড়ে গেছে হাড়ের থেকে, দেখেছো? দেখো তোমার দারুণ দাদাও দারুণ দেখো, দারুণ পুরো হাড়ের থেকে মাংসগুলো পুরো একদম ছেড়ে গেছে, দেখেছো কি সুন্দর হয়েছে না? পুরো দেখবে পাশ দিয়ে তেল তেল ছাড়া হবে যখন না, তখন দেখো এই দেখো পুরো মাংসটা কষানো পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখেছো মাংস? এই দেখো মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে, আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আলুটা আর একটুখানি মানে রান্না করলে সিদ্ধ হয়ে যাবে আলুটা। এই দেখেছো মাংসটা সেই যা গন্ধ বেরিয়েছে না, মনে হচ্ছে এখনই খেয়ে নি ভাত দিয়ে। ও গরম গরম বন্ধুরা, তোমরা যদি খেতে পারতে মিনুদির হাতের রান্না, পাগল হয়ে যেত। মিনুদি কিন্তু সেই রান্না করে। আমার মাংস কষানো হয়ে গেছে, দেখো পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখেছো? এই দেখো
এই দেখো পাল দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখেছো? মাংসটা কি সুন্দর কষে গেছে, দেখেছো? এবার এর মধ্যে হালকা করে, অল্প বেশি না, হালকা করে একটু গরম জল করে রেখেছি আমি, ওই গরম জলটা অল্প করে দিয়ে দেবো, বুঝেছো? বেশি জল দেবো না, একদম ঝোল করবো না, হালকা একটু গ্রেভি গ্রেভি থাকবে। আর ঝোল ভালো লাগে না, তো ওই জন্য ঝোল করবো না, হালকা একটু জল দেবো, দিয়ে হালকা গ্রেভি গ্রেভি থাকবে মাংসটা। দেখো মাংসটা পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। কি লাগছে দেখতে, ও মনে হচ্ছে এখনই খেয়ে নিই। মশলা আমার পুরো কমপ্লিট কষানো, একদম পুরো মাংস। এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে হালকা ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে হালকা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে। তো বন্ধুরা এই দেখো আমার মাংসটা, দেখো ফাইনাল লুক, দেখো কালারটা দেখেছো কি সুন্দর কালারটা এসেছে। হালকা করে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি উপরে ছড়িয়ে। আর এই দেখো মাংস হালকা ঝোল, উপরে দেখেছো তেল তেল ভেসে আছে। এই দেখো মাংস রান্না করেছে, আর এই দেখো খেতে বসে পড়েছে, দারুণ হয়েছে। আর এই দেখো কি দিয়ে খাচ্ছে, দেখো এইটা রেসিপিটা দেখাইনি, এটা হচ্ছে চুনো মাছের চচ্চড়ি দিয়ে খাচ্ছে, খেতে বসেছে। দারুণ হয়েছে চুনো মাছের তরকারি। কেমন হয়েছে বাবা? খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো দেখি মাংস দিয়ে, দেখি মাংসটা খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে। দেখো মাংস দিয়ে মাংস খাচ্ছে, দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। দেখেছো এই মাংস? মাংসটা কেমন রান্না করেছো? খাও দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে মাংস? দারুণ হেভি হয়েছে। দেখো খাচ্ছে, দেখো কেমন করে, দেখো বেশি খাও, বেশি করে খাও। মাংসটা সিদ্ধ কেমন হয়েছে? দারুণ সিদ্ধ হয়েছে, ভালো হয়েছে? হেভি হেভি ভালো হয়েছে। দারুণ খেতে। এইভাবে মাংস রান্না করলে ভালোই লাগে খেতে, এটা সম্পূর্ণ আলাদা রকমের রান্না, বেশ ভালো লাগে খেতে। আর এই দেখো কালারটা, দেখো কত সুন্দর কালারটা, এই গামলার মধ্যে ধরলে বুঝতে পারবে কালারটা, দেখেছো কত সুন্দর কালারটা এসেছে, খুব সুন্দর একটা কালার এসেছে।